নমস্কার। আমরা যারা আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছি তাদের কয়েকজন মিলে হই হই করে শান্তিনিকেতন গেছিলাম। আসলে শান্তিনিকেতন আমাদের একটা প্রাণের জায়গা, যেখানে গিয়ে আমরা কবিগুরুর সংস্পর্শে আসতে পারি মনে হয়। যাই হোক, আমাদের বন্ধু বান্ধবরা যারা একসঙ্গে পাশ করে বেরিয়েছি সেখানে গেলাম, ঘুরে বেড়ালাম, বিভিন্ন জায়গায় গেলাম, সেটাই আপনাদের কাছে আমরা উপস্থিত করছি। আসুন ঘরে বসে শান্তিনিকেতন দেখি। নমস্কার। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা আমাদের কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা যখন ট্রেন ধরলাম তখন ভোর হচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমরা সেই দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমরা চললাম শান্তিনিকেতন। প্রথমেই দেখলাম কিভাবে একতাল মাটি থেকে ধীরে ধীরে মাটির প্রদীপ তৈরি হচ্ছে। এরপর আমরা টোটো ধরে এগোতে থাকলাম গ্রামের উদ্দেশ্যে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে। কিন্তু ঘরের বাইরে তো আমাদের যেতেই হবে, প্রকৃতি যে আমাদের ডেকেছে। তাই প্রকৃতির এই অপরূপ দেখতে আমরা পৌঁছে গেলাম কোপাই নদীর পাড়ে, যেখানে একদিকে জলের রাশি টলটল করছে, আরেক দিকে বাঁধের ওপার দিয়ে জল ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য! দেখলে মন প্রাণ সব ভরে যায়। আমরা খোয়াই নদীর পাড়ে শালবনে এসে দাঁড়ালাম, যেখানে বৃষ্টিতে ধোয়া সবুজ শাল গাছ আকাশের দিকে তাকিয়ে, এদিকে লাল মাটি, অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। এত নীরবতা যে না শুনলে বা না দেখলে বোঝা যায় না, যেখানে মানুষের নিঃশ্বাসও শোনা যায়। খোয়াইয়ের পাশ দিয়ে ধীরে ধীরে আমরা সেই নীরব সৌন্দর্যকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে গেলাম। হোটেলে পৌঁছে আমরা আমাদের ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম দেখার উদ্দেশ্যে। সামান্য কিছু ব্রেকফাস্ট করেই আমরা বেরোলাম গ্রাম দেখতে। এরপর আমরা গ্রামে ঢুকলাম। দেখলাম সেই আগেকার দিনের নন্দলাল বসুর সময়কার সেই মোটা মোটা দেওয়াল দেওয়া মাটির বাড়ি, তাতে আলকাতরার প্রলেপ লাগানো, যাতে বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায়। সেই বাড়ির পাশ দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম। দেখলাম গোয়াল ঘর, কিভাবে গরুরা রয়েছে। তারপর আস্তে আস্তে আরও এগোতে দেখলাম
হাঁসের দল, তারা সব জল থেকে উঠে এসে গা হাত পা ঝেড়ে পরিষ্কার হয়ে এবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছে। আমরাও ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা এসে পৌঁছালাম সোনাঝুরির হাটে। হাটে তখন সাঁওতালদের নাচ চলছে। আমাদের সঙ্গীরাও তার সঙ্গে জড়ো হয়ে নাচতে শুরু করল। কেনাকাটা, নানা রকমের জিনিস, নানা রকম ছাতা, অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। কিন্তু বেলা শেষ হয়ে এলো, আমাদেরও হোটেলে ফেরার পালা। আমরা সামান্য কিছু কেনাকাটা করে আবার আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলায়, যা সতীপীঠের একটি পীঠ, যেখানে মায়ের একটি অঙ্গ পড়েছিল। আমরা পুজো দিলাম, ঘুরে দেখলাম মেলা প্রাঙ্গণ। তারপর সেখান থেকে আবার আমরা ফিরলাম আমাদের পরবর্তী গন্তব্যে। পথে পেলাম একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম। মাটির দেওয়াল, খড়ের চাল, অদ্ভুত সুন্দর, অদ্ভুত পরিবেশে সেটা তৈরি। আশেপাশে কিচ্ছু নেই, শুধু একাই দাঁড়িয়ে আছে। সেখানে খেয়ে আবার আমরা বেরোলাম আমাদের পরের গন্তব্যে।
এবার আবার পৌঁছালাম আমরা সোনাঝুরির হাটে। তখন হাট সবেমাত্র বসতে শুরু করেছে। আসলে হাটটা বিকেলের দিকেই বসে, তখন লোকজন সেরকম ভিড় হয়নি। চলছে সাঁওতালদের নাচ বা অন্য কিছু ধীরে ধীরে, কিন্তু দোকানপাট সবে বসে দোকানিরা অপেক্ষা করছে তাদের ক্রেতাদের জন্য। বাকি যেসব কেনাকাটা ছিল তারা সবাই সেরে নিল। এরপর আমাদের ফেরার পালা। এবার আমাদের ঘরে ফেরার পালা। নীল আকাশ, সাদা সাদা মেঘের ভেলা, এদিকে সবুজ মাঠ, সাদা কাশফুল। সবাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা ফিরলাম আমাদের শহরের জীবনে। আমাদের স্মৃতি থেকে গেল শান্তিনিকেতন।